হ্যালো বন্ধুরা, আমার সামনে দেখছেন একটা নষ্ট এলইডি টিভির মাদারবোর্ড রয়েছে। এই মাদারবোর্ডগুলো ঘরে ফেলে না রেখে, যাদের ডিসপ্লে নষ্ট হয়ে গেছে তাদের মাদারবোর্ডটা ফেলে না রেখে আমার মতো এই মাদারবোর্ড দিয়ে কিন্তু এই ধরনের একটা ব্যাটারি চার্জার আপনি খুব নিমিষেই বানিয়ে নিতে পারবেন। তো কিভাবে বানাবেন আমি এই ভিডিওতে দেখাবো। তার আগে বলছি, যারা আমার ভিডিওতে নতুন আছেন চ্যানেলে, তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, চলুন আমরা এখন এটাতে চার্জার কিভাবে তৈরি করতে হবে আমরা সেই প্রসেসটা এখন তৈরি করব। দেখেন, প্রথমে আপনাদেরকে এরকম একটা কর্ড লাগবে। এরকম একটা কর্ড আপনাদেরকে নিতে হবে। তো এই কর্ডটা আপনারা কি করবেন, বেশি কোনো কাজ নাই, এই চার্জারটা খুব সহজেই আপনারা বানাতে পারবেন, বেশি কোনো কাজ না। এই কাজটা হচ্ছে, এখানে দেখেন একটা এসি কর্ডের একটা লাইন আছে। এখানে কিন্তু এসি কর্ডটা লাইন দিতে হয়। যখন টিভিতে এসি কর্ড ছিল তখন কিন্তু এটা কানেকশন করা ছিল এখানে। তো আমাদের কাছে এসি কর্ডটা নাই, আমরা কিন্তু সরাসরি এখানে ঝালাই মেরে দিব। এখানে ঝালাইটা করে দিব। এই দেখেন, এই ঝালাইটা করে দিলাম। এবার এই ঝালাইটা দুটো ঝালাই সুন্দরভাবে করতে হবে। করার পরে আমি দেখাচ্ছি কোথায় কোথায় এই কানেকশনগুলো আপনি করবেন। তো দেখেন, এখানে ঝালাইটা করে দিয়েছি। দেওয়ার পরে এবার আমাদের এখানে কিন্তু একটা, দেখেন এখানে কিন্তু একটা কানেকশন আছে, একটা সকেট আছে এখানে। এই সকেটটা কিন্তু 12 ভোল্টের লাইনের একটা সকেট। এখানে দেখেন একটা সকেট আছে, দেখছেন? এখানে 12 ভোল্ট কিভাবে আপনি বুঝবেন? এখানে 12 ভোল্ট লেখা রয়েছে আর এক সাইডে গ্রাউন্ড লেখা রয়েছে। 12 ভোল্টটা হচ্ছে প্লাস। এখানে কি করবেন, এইরকম ধরনের একটা রেকটিফায়ার আপনারা মেরে নেবেন। রেকটিফায়ারটার দাগ, যে মাথায় দাগ আছে এটা ওপর দিকে থাকবে। এবার কি করবেন, এবার আমি খুব সুন্দরভাবে আপনাদেরকে দেখাচ্ছি বিষয়টা, খেয়াল করে দেখুন। এইখানে যে কাজটা করতে হবে, আপনাকে নেগেটিভ পজিটিভ লাল কালো মিলায় একটা দুটো তার নিতে হবে। এখানে কালোটা ঝালাই করতে হবে। কালোটা ঝালাই করে লালটা কিন্তু এই রেকটিফায়ারে মাথায় দিতে হবে। কারণ রেকটিফায়ারটা ব্যবহার করতে হবে এই কারণে, যাতে ব্যাক ভোল্টেজ না আসে। ব্যাক ভোল্টেজ আসলে কিন্তু আপনার চার্জটা এমনি এমনি খেয়ে যাবে, ফুরিয়ে যাবে। তো দেখেন, এখানে আমি লাগিয়ে দিয়েছি। লাগিয়ে দেওয়ার পরে আমরা কিন্তু এবার আমাদের যে লাইন আছে, এখানে যে লাইনগুলো আছে, এই এর নেগেটিভ পজিটিভ আছে, নেগেটিভ পজিটিভে কিন্তু আমরা জয়েন করে দেব। এখন দেখুন, আমাদের কিন্তু এখানে নেগেটিভটা আমরা নেগেটিভ টার্মিনালে লাগাচ্ছি। এই নেগেটিভটা আমরা নেগেটিভ টার্মিনালে এখন লাগাই দিলাম। লাগাই দেওয়ার পরে বাকি থাকবে পজিটিভটা। তো এই পজিটিভ তারটা আমরা এই পজিটিভে লাগাবো। এখানে দেখেন এই পজিটিভ আছে। এই সবকটা ব্যাটারি মিলাই কিন্তু আমার এখানে 12 ভোল্ট রয়েছে। তো আমার এখানে লাগাই দেওয়া শেষ। এবার আমরা কি করব, এই এসি প্লাগটা আমরা সরাসরি ইনপুট করে দিয়েছি। সরাসরি আমরা ইনপুট করে দিয়েছি কারেন্টে। তো কারেন্টে ইনপুট করে দেওয়ার পরে আমরা এখন ভোল্টেজটা মাপ দিব, যে আমাদের ভোল্টেজটা আসলে আছে কিনা, এই ভিতরে এখানে ভোল্টেজটা আছে কিনা। তো আমরা দেখেন, এখানে মিটারের দিকে একটু ফলো করলে দেখতে পারবেন। আমি অবশ্যই ভোল্টেজটা মাপ দিচ্ছি। দেখেন, আমাদের এখানে ভোল্টেজটা মাপ দিচ্ছি, একটু দেখেন। এইবার আমাদের মিটারের দিকে একটু ফলো করবেন। এখানে সব জায়গায় কিন্তু এটা গ্রাউন্ড। আমি এই গ্রাউন্ডে ধরলাম, এখানে ধরলাম গ্রাউন্ডে, আর পজিটিভে এখানে ধরলাম। দেখেন, আমাদের মিটারের কাঁটাটা এখনই নড়াচড়া করবে। আমরা একটু ধরতে ঝামেলা হচ্ছে এখানে। এদিকে আবার আরেকজন ফোন দিচ্ছে আমাকে। এই দেখেন, আমার মিটারের কাঁটাটা কিন্তু নড়ছে, দেখছেন? একবার ভোল্টেজটা অলরেডি আমার এখানে এসে গেছে। তো এভাবেই কিন্তু আপনি ব্যাটারিগুলো চার্জ দিতে পারবেন। এখন কিন্তু আমার ব্যাটারিটা চার্জ হচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সবার মধ্যে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।